আসসালামু আলাইকুম। আজকে যে কেসটা আমি এক্সপ্লেন করব, এ তো দেখতে পাচ্ছেন মঙ্গেশ পাটেল হত্যা কেসটা, মার্ডার কেসটা আমি এক্সপ্লেন করব। এই কেসটা যখন আমি আসলে এক্সপ্লেন করতে যাব, তার আগে যখন আমি স্টাডি করছিলাম, তখন আমি আসলে খুবই খারাপ লাগে যে একটা 12 বছরের হাসা খেলা বাচ্চাটাকে কিভাবে হত্যা করলো এত বিচ্ছিরি ভাবে। তাহলে চলেন শুনি কেসটা কি হয়েছিল। মঙ্গেশ পাটেল গ্রামের একটা সাদাসিধে ছেলে, খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। ঠিক মতন ঠিক টাইমে স্কুলে যাইতো, ঠিক টাইমে বাসায় আসতো। মঙ্গেশরা 3 ভাই বোন ছিল, 3জনই স্কুলে যেত আসতো। একদিন মঙ্গেশ স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে আসে। তাড়াতাড়ি চলে আসার কারণে তখন সে দেখতে পারে যে তার মা তার মা যে কিনা আরেক পুরুষের সাথে বিছানায় শুয়ে আছে, এবং সে এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে না, এবং সে একদম 12 বছরের ছেলে, কি বা বুঝে, সে সবাইকে এটা বলে দিতে চায়। তখনই কি হলো, তখনই এই এই মায়ের পরকীয়া প্রেমিক যে, সে তাকে মাথার মধ্যে বাড়ি দিয়ে হত্যা করে ফেলে। অনেক জোরে বাড়ি দেয় এবং সাথে সাথে তার গলাটাতে ছুরি বসিয়ে দেয় এবং তার গলাটা কেটে ফেলে। যখন এই গলাটা, কারণ তাদের ভয় ছিল সবাই যদি এলাকার জেনে যায় যে এরকম অবৈধ সম্পর্ক মামির সাথে ভাগ্নের, তাইলে তো তাদের একটা বদনাম হবে। সেজন্য তাই এই ভয়ানক মা তার ছেলেকে মারতে তার পরকীয়া প্রেমিককে সাহায্য করে। এখন মঙ্গেশকে পাচ্ছিল না, মা অনেক কান্নাকাটি করে, কান্না কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাইতেছে, মানে এরকম একটা অভিনয় সে করে। এখন মঙ্গেশের বিভিন্ন লাশের টুকরা জঙ্গলে পাওয়া যাচ্ছিল। তা যেহেতু পুলিশেরা, আপনারা জানেন যে লাশ যখন খুঁজে তখন পুলিশরা একটা কুকুর নিয়ে আসে, যে কুকুরটা লাশটাকে খুঁজে বা লাশটাকে ঠিক মতন খুঁজে বের করতে সাহায্য করে। কিন্তু এই কুকুরটা সারাক্ষণ ওই মহিলার বাসার কাছে, হ্যাঁ, মহিলার বাসার কাছেই দাঁড়িয়ে থাকে। কারণ আসল খুনি, আসল যে, কারণ কুকুর তো ভিকটিমদেরকে চিনে, বা ভিকটিমের কোনো অংশ, মানে মানে কোনো অংশ যদি থেকে থাকে বাড়িতে, তাহলে সেটা কিন্তু কুকুর স্মেল শুনে বুঝে। তখন পুলিশ বলল, যেহেতু কুকুরটা এই বাড়ির সামনে সবসময় দাঁড়িয়ে থাকে, নিশ্চয়ই এই বাড়িতে কোনো ক্লু আছে। তখন তারা দেখে একটা লোক, মানে মঙ্গেশের মানে মানে মঙ্গেশের যে ভাগ্নে, মানে মঙ্গেশের বাবা আসে। এখন এটা নিয়ে এলাকার মানুষ কোনো সন্দেহ করে না, তার কারণ হচ্ছে এটা তো তার ভাগ্নে, সে তার মামির কাছে আসতেই পারে। কিন্তু এই মামির সাথে এর ভাগ্নের যে একটা অবৈধ সম্পর্ক, সেটা কেউ বুঝতে পারে না, কিন্তু পুলিশ বুঝতে পারে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কাহিনী। তখন তারা, যেহেতু প্রতিদিন এই লোক আসে, এবং এই লোককে ধরে নিয়ে গেল, এই লোককে ধরে যখন নিয়ে রিমান্ডে নিল, তখন লোকটা সব সত্যি কথা বলে দেয় যে আমি মঙ্গেশকে হত্যা করেছিলাম, কারণ আমার মামির সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, যেটা মঙ্গেশ দেখে ফেলছে। মঙ্গেশ সবাইকে বলে দিবে বলে আমি ওকে হত্যা করছি, এবং ওর দেহর পার্টগুলো আমি জঙ্গলে ফেলে দিয়ে আসছি, কারণ আমি জানি জঙ্গলে বন্য পশু প্রাণী আছে, তারা যেন খেয়ে ফেলে, খুঁজে না পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলো শুধু মঙ্গেশের পাই খুঁজে পাওয়া গেছে, শরীরের আর কোনো পার্ট খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা জঙ্গলে ফেলে দেওয়ার কারণে ওগুলো বন্যপ্রাণী খেয়ে ফেলেছিল। এই গল্প থেকে আমরা কি শিখি? একটা অসৎ কাজ কিভাবে একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়, একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললো, একটা অসৎ কাজ। অসৎ সবসময় অসৎই। আপনারা যতই অসৎ কাজ করেন, সেইটার একটা ব্যাড ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বেই। হয়তোবা সেটা আল্লাহর গজব অন্যভাবেও পড়তে পারে, যেটা আমরা বুঝি না। আমরা ভাবি যে পাপ করে ফেলছি, শেষ। কিন্তু এই পাপের যে শাস্তি আছে, সেটা আমরা কখনো ভাবতেও পারি, কখনো আমরা ভাবি না। এই পাপের শাস্তি কিন্তু খুবই ভয়ঙ্কর, সেটা আপনি অন্য না অন্য যে কোনো ভাবেই পাবেন। সেই জন্যই আজকে আমি এই কেসটা এক্সপ্লেন করলাম, যে আমরা সবসময় সৎ থাকবো, নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবো। আমাদের কারণে মানে আমাদের কোনো খারাপ কাজের কারণে আমাদের বাচ্চাদের যেন কোনোদিন কোনো খারাপ কিছু পোহাতে না হয়, সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে। আর ইসলামিক নিয়ম কানুন মেনে চলতে হবে। ধন্যবাদ সবাইকে।